নমস্কার বন্ধুরা, রিতম পডকাস্টের আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি শ্যামনগরের একটা মারাত্মক ভৌতিক ঘটনা। যদি তোমরা আমার ভিডিও ফেসবুক থেকে দেখো ফলো করে নিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো আজকের গল্পটা শুরু করা যাক। আজকের ঘটনাটা আমাকে মেল করে পাঠিয়েছেন সঙ্গীতা পাল দিদি যেভাবে মেল করেছে আমাকে গল্পটা তোমাদের সামনে ঠিক সেইভাবে তুলে ধরার চেষ্টা করলাম। আমার নাম সঙ্গীতা পাল, আমার বাড়ি শ্যামনগর। আজকে যে ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, আমার জীবনে এই ঘটনাটা ঘটে 2022 সালে, কিন্তু এটার কিছু সিমটমস 2018 থেকে আমাকে তাড়া করে বেড়াচ্ছে। সেটা কীরকম? 2018 সালে তখন আমি জাস্ট গ্র্যাজুয়েট হয়েছি, আমার বয়ফ্রেন্ড রয়েছে একটা, তার সাথে আমার বিয়ে ওরকম বাড়িতে সবাই জানতো, মানে ঠিকঠাক হবে এরকম ব্যাপার। দিনটা ছিল সোমবার, মার্চ মাস 5 তারিখ 2018। সাডেনলি আমার বয়ফ্রেন্ডের অ্যাক্সিডেন্ট হয়। সে বাইক রাইড করছিল হাই রোডে, বাসের সাথে কোনোভাবে অ্যাক্সিডেন্ট হয়ে সেই পৃথিবী থেকে চলে যায়। ঘটনাটা শোনার পরে প্রথমত আমার সারা গা ঠান্ডা হয়ে যায়। আমি দেখতে যাই, দেখতে গিয়ে দেখি তার মুখটা চেনা যাচ্ছে না, ভয়ঙ্কর লাগছে। তার ফ্যামিলির লোক কান্নায় ফেটে পড়ে, সাথে আমিও। বিশ্বাস করতে পারছিলাম না যেই মানুষটার সাথে 3 বছর ধরে আমার রিলেশন, সারা জীবন থাকবো প্ল্যান করেছি, সে আজ নেই আমার জীবনে। কিন্তু সত্যটা তো মেনে নিতেই হবে। আমার জীবনটা আবার আগের মতো এগিয়ে গেল, কিন্তু মাঝে মাঝে আমি যখন একা থাকতাম আমার মনে হতো আমার পাশে কেউ একটা আছে। বারবার ফোনে কোনো SMS আসলে মনে হতো ওই মনে হয় SMS করছে। একটা টাইমে গিয়ে আমি মনে করতে লাগলাম এগুলো আমার মনের ভুল, আমি একটু বেশি ভাবছি। কিন্তু জিনিসটা দিন দিন বাড়তে থাকলো। আমি যখন রাস্তায় একা বেরাতাম আমার মনে হতো কেউ আমাকে পেছন থেকে ফলো করছে। আবার কোনো সময় মনে হতো একটা ঠান্ডা হাত আমার পিঠের ওপর পড়লো। আমি এখন স্কুটি চালিয়ে বাড়ি ফিরতাম কলেজ থেকে, আমার মনে হতো স্কুটির পেছনটা ভারী হয়ে গেল, মনে হয় কেউ একটা চড়ে বসলো। আমি মাঝে মাঝে একা থাকলে মনে হতো আমাকে কেউ দেখছে। তো সেই সবের পরে 2018 সালে ঘটলো একটা বড় ভয়ানক ঘটনা। আমি মাঝে মাঝে আমার বয়ফ্রেন্ড আকাশকে, আমার বয়ফ্রেন্ডের নাম আকাশ ছিল, আমার বয়ফ্রেন্ডকে আমি মাঝে মাঝে দেখতে পেতাম, কোনো দিন স্বপ্নে, আর কোনো দিন আমি যখন রুমে কোনো কাজ করছি হঠাৎ করে পেছন ঘুরলাম, সাদা রঙের একটা শার্ট পরা কেউ এদিক থেকে ওদিকে চলে গেল। আর ওই শার্টটা চিনতে আমার ভুল হলো না, ওটা আকাশের শার্ট। মনের মধ্যে একটা ভয় নিয়ে বেঁচে থাকতাম। শেষে আর না পেরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বাবা মাকে সব বলে দিলাম। আমার বাবা একজন খুবই ভালো জ্যোতিষীর কাছে দেখালো আমাকে। উনি বললেন আমার উপর নাকি একটা ফাড়া রয়েছে, যে মারা গেছে মানে আমার বয়ফ্রেন্ড, সে নাকি আমার পেছনে পড়ে আছে, সে আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমার বাবা এক পুরোহিতের কাছে নিয়ে গেলেন, উনি আমার হাতে একটা তাগা বেঁধে দিলেন। তাগাটা বাঁধার পর না গাটা হালকা হয়ে গেল। আর বাড়িতে উনি একরকম জল দিলেন, সেটা পুরো বাড়িতে ছড়ানো হলো। আমাদের বাড়িটা 2 তলা, আমার 2nd ফ্লোরে, 1st ফ্লোরে মা বাবা। পুরো বাড়িতে যখন জলটা ছড়ানো হলো না, আমার আর সেরকম কোনো ফিল হতো না, আর শরীরটা না প্রচণ্ড হালকা লাগতো। তো যাই হোক, ঘটনাটা স্কিপ হয়ে গেল। আস্তে 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 আকাশকেও ভুলতে শুরু করলাম। প্রায় 2022 পড়ে গেল, জানুয়ারি মাস শেষ হবে সেই টাইমের ঘটনা। আমার জীবনে একটা নতুন পার্সন এসছে,
2021-এর লাস্টের দিকে। তার বাইকে করে একদিন শ্যামনগর থেকে বাড়ির দিকে ফিরছি। ফেরার পথে শ্যামনগর শ্মশানের পাশ দিয়ে আসছিলাম। শ্মশানের দিকে তাকাতেই মনে পড়ে গেল সেই দৃশ্য। আকাশকে যখন পোড়াতে এসেছিলাম, আকাশের মুখের হাসি। হালকা করে চোখটা সরিয়ে নিলাম। মনে হলো কেউ যেন আমাকে পেছন থেকে ডাকলো। আমি আর পেছন ঘুরে তাকালাম না। আবার মনে হলো একটা হাওয়ার মতো কিছু আমার চুলটাকে স্পর্শ করে গেল। আবার মনে হলো পেছন থেকে কেউ আমাকে ডাকলো। এইবার আমি ঘুরে তাকালাম, দেখলাম একটা কালো মতো লোক, বয়স কত হবে 42-45, লাইট পোস্টের সামনে দাঁড়িয়ে রয়েছে। ঢিডো চোখ, মানে একদম লাল চোখ নিয়ে আমার দিকে দাঁড়িয়ে রয়েছে, মানে একদম তাকিয়ে রয়েছে। আমার সাথে পুরো আই কন্ট্যাক্ট হচ্ছে। রাত তখন 11টা মতো বাজে। লোকটার চোখের দিকে না একটা আলাদাই ব্যাপার ছিল। প্রথমে ভাবলাম হয়তো কোনো মাতাল টাতাল হবে, তো আর বেশি কিছু না ভেবে বাড়ি ফিরে এলাম। বাড়ি ফেরার পরে এইবার শুরু হলো আমার জীবনে ঘটে যাওয়া কিছু ভয়ঙ্কর জিনিস। আমি আমার খাটের ওপরে শুয়ে রয়েছি। আমার খাটটা না একটু নড়ে উঠলো, আর আমার বেডটা একটু ডেবে গেল। মনে হলো কেউ আমার বেডে চড়ে বসলো। আমি হালকা কেঁপে উঠলাম। তারপরে ভাবলাম ঘুমের চোখে হয়তো ভুল হয়েছে। আবার চোখটা বুঝলাম। এইবার আমার গায়ে কেরম একটা কাঁটা দিতে শুরু করলো। সারা শরীর ভার হয়ে গেল। চোখে খুললাম যখন, একটা অদ্ভুত জিনিস দেখলাম। আমার যে সিলিংয়ের উপরে একটা ছায়া এদিক থেকে ওদিক যাচ্ছে। আর কিন্তু বিশ্বাস করো, আমি না কিছু করতে পারছি না, মানে উঠতেও পারছি না, আবার কথাও বলতে পারছি না, চিৎকারও করতে পারছি না। আমার সারা শরীর কেরম যেন একটা হয়ে গেছে। হঠাৎ করে না আমার মাথায় একটা খেয়াল আসলো। 2018-এ যখন ওই মাদুলিটা বেঁধে দিয়েছিল, আমার কেন জানি না মনে হলো মাদুলিটা আমার হাতে নেই। আমি উঠে দেখলাম সত্যি মাদুলিটা নেই আমার হাতে। আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম, কিন্তু আমি উঠতে পারছি না, কি হচ্ছে আমি বুঝতে পারছি না। হঠাৎ করে কানের পাশে একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল, আর একটা গরম নিঃশ্বাস আমার কাঁধে পড়ছে। মনে হচ্ছে কেউ আমার গায়ে উঠে আমার কাঁধের কাছে এসে কিছু একটা বলার চেষ্টা করছে। হঠাৎ করে একটা গলা ভেসে হলো, মিনু, মিনু। এই মিনু আমার ডাক নাম, আর মা বাবা ছাড়া একমাত্র আকাশ ওই নামে ডাকতো আমাকে। আর গলাটা না প্রচণ্ড চেনা, মনে হচ্ছে অনেক দিন আগে এই গলাটা আমি শুনেছিলাম, 2-3 বছর আগে। মিনু, মিনু, আমি এসে গেছি। আমি এসে গেছি মিনু। ওই হাসিটা আমি লিখে বোঝাতে পারছি না, এতটা ভয়ানক একটা হাসি না, আমার সারা গা কেরম যেন করছে। হঠাৎ করে আমি প্রচণ্ড একটা শক্তি নিয়ে চিৎকার করে উঠলাম, বাঁচাও বাঁচাও। আমার বাবা আর মা দৌড়ে এলো ওপরে, উঠে লাইট জ্বালিয়ে দেখে আমি কাঁদছি আর একা একা কথা বলছি, আমার চোখগুলো বোঝা। বাবা সঙ্গে সঙ্গে আমাকে উঠিয়ে ডাকছে, কি হলো মা, কি হলো মিনুমা, কি হলো? কোনো সাড়া দিচ্ছি না। আমি নাকি খালি বিড়বিড় করে বলছি, আকাশ, আকাশ আমায় ছেড়ে যেও না, আকাশ, আকাশ আমি আসছি, আকাশ আমায় ছেড়ে যেও না। বাবা মা আমাকে একটা জলের ঝাপটা দিল। আমি সঙ্গে সঙ্গে উঠে বসলাম। উঠে দেখলাম বাবা মা পাশে। আমার সারা শরীর ভেঙে পড়ছে। আমি বললাম, কিছু হয়নি, তোমরা যাও। বাবা মা ঘর থেকে চলে গেল। ঘরটা আমার পুরো বন্ধ মনে হচ্ছে। হালকা হালকা করে চোখটা বুজে ফেললাম। চোখটা বুজে ফেলার পরে একটা স্বপ্ন আমার চোখে এলো। স্বপ্নটা ঠিক এরকম ছিল, একটা ছেলে সাদা কালারের শার্ট পরে, সারা গায়ে রক্ত, মাথা পুরো ফেটে গেছে,
মুখের একটা সাইড নেই, পুরো মনে হচ্ছে চামড়া কেউ খুলে নিয়েছে। আমার দিকে তেড়ে এসে আমার গলাটা টিপে ধরে আমাকে মাটিতে শুয়ে রেখেছে। আমি বলছি, কে তুমি? কেন মারতে চাইছো আমাকে? বলে উঠল, ভালোবাসি তোমাকে। আমি আকাশ। খুব কষ্ট হয়েছিল। গাড়িটা বালিতে খেয়ে স্লিপ হয়ে গেল। আমার মাথাটা না একটা সাইড পুরো বাসের নিচে পড়ে গেল। কিন্তু তুই 2021-এ একটা ছেলে তোকে প্রপোজ করেছে, তুই তাকে অ্যাসিড করে নিলি। তুই। আমি বলতে লাগলাম, আকাশ, তোমাকে ভোলার আর কোনো রাস্তা নেই আমার কাছে। এবার আমাকে আমার মতো বাঁচতে দাও। আমার বাবা মা আছে, আমার লাইফ আছে। ও বলতে থাকলো, আমার নেই, আমি মরে গেছি। তাও তোর চারপাশে ঘুরতাম। তোর ওই শালা বাপ মাদুলি এনে দিয়েছে না তোকে? দিয়ে ও দুটো নোংরা ভাষা দিল। দেওয়ার পরে বলল, আমি ওই মাদুলি ছিঁড়ে ফেলে দিয়েছি শ্যামনগরে শ্মশানে। এবার আমি তোকে মারবো। হ্যাঁ, তোর বাপকেও মারবো। তোর বাপকে একদম 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 কুত্তার মতো মারবো। আর তোমাকে মেরে আমি আমার সাথে নিয়ে যাবো সোনা। আমি তোমাকে একা রাখবো না, একা রাখবো না। আমার স্বপ্নটা ভেঙে গেল। স্বপ্ন ভাঙার পরে আমি হাঁপাচ্ছি উঠে। আমার গায়ে 102 জ্বর। আমার মাথা ধোয়াচ্ছে মা, জল পড়তে দিচ্ছে। জ্বর নামার কোনো নামই নেই। আমার বয়ফ্রেন্ড বাড়িতে এসে আমাকে দেখছে, বুঝতে পারছে না কি হচ্ছে। সেই রাতে আমাকে হসপিটাল শিফট করা হলো। হসপিটালে 2টো ইঞ্জেকশন দেওয়ার পরে আমি ঠিক হলাম। পরের দিন সকালে আমার বয়ফ্রেন্ড এলো। বয়ফ্রেন্ড এসে বলল, কেমন আছো এখন? আমি ওকে জিজ্ঞেস করলাম, মা বাবা কোথায়? ও প্রথমে না একটু আমতা করছে। আমি জিজ্ঞেস করলাম, আমার দিব্যি বলো, আমার বাবা মা কোথায়? তোমার বাবা কালকে আসার সময় অ্যাক্সিডেন্ট করেছে। আমার বুকটা ফেটে গেল। সেই রাতের আকাশের স্বপ্ন আমার মনে হচ্ছে চোখের সামনে ঝলসে উঠল। আমি বললাম, বাবা 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 বেঁচে আছে তো? ও বলল, সরি, তোমার বাবা আর নেই। আমার সারা পৃথিবী ভেঙে পড়ল। আমি গিয়ে হসপিটালে সব আমার হাতে সেলাইন ছিল, ওষুধপত্র সব ফেলে দিলাম। দৌড়ে উঠলাম। আমাকে ডাক্তার, আমার বয়ফ্রেন্ড সব কেউ ধরে রাখতে পারছে না। কোনো রকম আমাকে আটকে বিকেলবেলা বাবার শরীর পোস্টমর্টম করা হয়েছিল। বাবার মুখটা দেখলাম আমি, লাশটা দেখে না আকাশের মুখটা পুরো ভেসে উঠল। আমি পুরো ভয়তে কেঁপে উঠলাম। আমি হাউমাউ করে কেঁদে উঠলাম। আমাদের পরিবারে একটা ঝড় নেমে উঠল। সারাটা দিন আমরা মনমরা হয়ে থাকতাম। তারপরে শুরু হলো আরও ভয়ানক জিনিস। আমার বাড়িতে ভাঙচুরের আওয়াজ হতে থাকলো। মনে হতো ছাদের ওপর কেউ লাফাচ্ছে। আমি আর মা এক রুমে শুতে শুরু করলাম। মনে হতো রাত 2টোর সময় আমরা দরজা সবসময় লক করে শুতাম। মনে হতো সদর দরজায় কেউ নক করছে। কি হলো? দরজাটা খোলো, আমি এসে গেছি। আমার বাবার ভয়েস পুরো বাড়িতে ভাসত। আমি আর মা প্রচণ্ড ভয় পেয়েছিলাম। কি করব আমাদের মাথায় আসছিল না। শেষে আমরা আমাদের এক পাশের বাড়ির আঙ্কেলকে বললাম যে, আঙ্কেল, আমরা এইভাবে বাঁচতে পারবো না। শেষে আমার এক মামা ছিলেন, উনিও এলেন। ওরা খোঁজ নিয়ে একজন ওঝার খোঁজ দিলেন। উনি অনেক যজ্ঞ করে বললেন, তোমার বাবা শান্তি পায়নি আত্মা। তোমার বাবারটা আমি ব্যাপারটা ম্যানেজ করছি, কিন্তু তোমাদের জীবনের সবথেকে বড় শত্রু যে তোমার বাবাকে আজকে তোমার থেকে দূরে নিয়ে গেছে, সে হচ্ছে তোমার এক্স বয়ফ্রেন্ড। ওই ছেলেটা তোমার জীবনে ঘুরে ফিরে বেড়াচ্ছে। আদৌ কিন্তু আমি ওই ওঝাকে আমার লাইফের ব্যাপারে কিচ্ছু বলিনি। উনি বলে দিলেন, ওই ছেলেটা তোমাকে অনেক বছর ধরে ধরার চেষ্টা করছে।
কিন্তু পারেনি। আজকে সুযোগ পেয়ে গেছিল যখন তোমরা শ্যামনগর ঘাটের সামনে দিয়ে যাচ্ছিলে। শ্যামনগর শ্মশানে তুমি চুল খুলে তোমার এখনকার প্রেজেন্ট বয়ফ্রেন্ডের বাইকে বসে যাচ্ছিলে, তখনও তোমার উপরে অ্যাট্যাক করে। তুমি একটা কাজ করো, তোমাকে আমি এই মাটি দিচ্ছি আর এই মাদুলিটা দিচ্ছি, এটা পরে তুমি শ্যামনগর শ্মশানে যাবে। শ্মশানের পূর্ব দিকে একটা জঙ্গল মতো আছে, ওখানে কাল সকালে গিয়ে দেখবে তোমার পুরনো মাদুলি পড়ে রয়েছে, ওটা আনতেই হবে। ওটা না আনলে একে আটকানো যাবে না। আমি পরের দিন সকালে আমার 2-3 জন বন্ধুকে নিয়ে চলে গেলাম, আমার বয়ফ্রেন্ডের 3-4 জন বন্ধুকে নিয়ে চলে এলো। অনেক খোঁজাখুঁজির পরে একটা নিম গাছের তলায় ওটাকে আমরা পেলাম। কিন্তু বিশ্বাস করো, মাদুলিটা ধরার সঙ্গে সঙ্গে না প্রচণ্ড ঝড় বয়ে গেল। আমরা কোনো রকমভাবে তাড়াতাড়ি বাড়ি আসলাম। উনি মাদুলিটাকে নিয়ে অনেক পুজো আচ্ছা করলো, আমাদের ঘরটাকে পুরো বন্ধন করলো, আমাকে বন্ধন করলো, আমার মাকে বন্ধন করলো। অনেক বড় যজ্ঞ হলো আমাদের বাড়িতে। আমার হাতে 2টো মাদুলি দেওয়া হলো, মায়ের হাতে 2টো মাদুলি দেওয়া হলো। তারপর আস্তে আস্তে জিনিসটা নর্মাল হয়ে গেল। আমি আর কোনো দিনও না আকাশ না বাবা কাউকে দেখিনি বা ভয় পাইনি। আর আমাদের লাইফটা এখন আগের মতো আবার কন্টিনিউ হচ্ছে। এখন আমি বিবাহিত, আমার প্রেজেন্ট বয়ফ্রেন্ড এখন আমার বর। যাই হোক, এই ছিল আমার লাইফে ঘটে যাওয়া একটা ছোট্ট কিন্তু অনেক ভয়ানক একটা ঘটনা। যদি আমার ভালো লাগে, তোমার শ্রোতাদের অবশ্যই পড়ে শুনিয়ে দিতাম। আজকের জন্য এইটুকু, থ্যাংক ইউ। তো ফার্স্ট অফ অল, গল্পটা ছোট হতে পারে, আজকের গল্পটা কিন্তু আমার দারুণ লেগেছে। অত্যাধিক মানে একটা ভয় মানুষের মধ্যে কিভাবে কাজ করে। ভাবো তুমি একা রয়েছো ঘরের মধ্যে, তোমার ঘরে কেউ নক করছে, কি হলো, দরজাটা খোল, আমি এসে গেছি। তো দারুণ দারুণ, জাস্ট দারুণ। তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে আর ভয় পাইয়ে থাকে, তাহলে তোমার বন্ধুদের ভয় পাওয়ার সুযোগ করে দাও, শেয়ার করে ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। কমেন্টে বলো তোমার এই দিদির গল্প কেরম লাগলো। আরও এরম গল্প শুনতে চাইলে সাবস্ক্রাইবটা করে রেখো। আর হ্যাঁ, ডিসক্রিপশানে আমার মেল আইডি আছে, তোমার শোনা বা তোমার লাইফে ঘটে যাওয়া কোনো গল্প থাকলে আমাকে মেল করে পাঠাতে পারো, আমি রিতম। তো চলো, আজকের জন্য এইটুকু। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে, আবার নতুনভাবে ফিরে আসবো নতুন কোনো গল্পের সাথে, নতুনভাবে ভয় দেখাতে। আজকের জন্য এইটুকু, টাটা।